ঋণের নামে লুটপাট বন্ধে বদলে যাচ্ছে ব্যাংকের বহিনিরীক্ষা ব্যবস্থা। এখন থেকে অন্তত 4 ধরনের প্রতিবেদন তৈরি করতে হবে অডিটরদের। শতভাগ তথ্যই যাচাই বাছাই করতে হবে। পাশাপাশি বিশেষ গুরুত্ব দিতে হবে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য যাচাইয়ে। আবার অডিটরদের এসব প্রতিবেদনে বিশেষ নজর রাখবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। রুহুল আমিনের রিপোর্ট। গত 1.5 দশকে বাংলাদেশের ব্যাংক খাতে যে ধরনের লুটপাট হয়েছে তার নজির কোথাও নেই। ব্যাংক দখল করে অথবা পরিচালনা পর্ষদে বসে কিংবা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ঋণ ও তহবিলের নামে হাতিয়ে নেওয়া হয় লাখ কোটি টাকা। ব্যাংকের বহিনিরীক্ষায় এসব অনিয়ম উঠে আসার কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি, কারণ অডিটররা তাই করতেন যা ব্যাংক মালিকরা নির্দেশনা দিত। ব্যাংকের কোনো কাজ যেন আর নিরীক্ষার বাইরে না থাকে, সেজন্য নতুন নীতিমালাও করেছে বাংলাদেশ ব্যাংক, যা কার্যকর হচ্ছে চলতি অর্থবছর থেকেই। নীতিমালায় কমপক্ষে 4 ধরনের প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলোতে কোন ধরনের তথ্য থাকবে তাও নির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যে টর্কটা আসছে, এটাকে প্রবাবলি তারা 2-3 বছরে স্লোলি প্রোগ্রেস করতে পারতো। তাহলে হতো কি, এটাকে খুব তাড়াতাড়ি অ্যাকোমোডেট করা সবার জন্য সুবিধা হতো, অডিটরদের জন্য হতো, ব্যাংকের জন্য হতো। হঠাৎ করে আপনি একটা 20% থেকে 100% জাম্প করাটা সবার জন্যই পেইনফুল। বন্ধক রাখা সম্পদের মান যাচাই, আমদানি রপ্তানির তথ্য বিশ্লেষণ সহ নানা বিষয়েও সতর্ক থাকতে হবে অডিটরদের। নীতিমালায় আছে অন্তত 80% ঝুঁকিভিত্তিক সম্পদ নিরীক্ষা করতে হবে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ত্রুটিপূর্ণ কিনা তাও দেখতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের দেয়া নানা নির্দেশনা ব্যাংক মেনেছে কিনা সেটিও আসতে হবে প্রতিবেদনে। অলমোস্ট এভরি এরিয়া থেকে অডিটরকে অনেক ক্ষেত্রে 100% ভেরিফাই করতে হবে। ধরেন এলসির উপরে আছে, লোন ডকুমেন্টেশনসের উপর আছে, রেমিটেন্সের উপরে আছে, ট্যাক্স ভ্যাটের উপরে আছে, এমপ্লয়িজ রিলেটেড এরিয়াতে আছে। যখনই আমাদের অডিটররা এই টর এগ্রি করবে বা এই অ্যাপয়েন্টমেন্টটা নিবে, অবভিয়াসলি তাদের হিউজ রেসপন্সিবিলিটি বাড়বে। এফআরসি বলছে বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক অডিট নীতিমালা অনুসরণ করলে সব ধরনের অনিয়ম উঠে আসবে রিপোর্টে, তবে ব্যত্যয় হলে ছাড় দেয়া হবে না। নতুন যে বিধিমালা 2024, এটি যদি কার্যকরভাবে অডিটররা অনুসরণ করে এবং যারা যে সমস্ত ব্যাংক হিসাব নিরীক্ষিত হবে সে সমস্ত ব্যাংকগুলো যদি অডিটরদেরকে সহযোগিতা করে, উভয় পক্ষের সহযোগিতায় যদি টার্মস অফ রেফারেন্স অনুযায়ী যদি অডিট সম্পন্ন হয়, অবশ্যই ব্যাংকিং খাতে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। এমন বিশদ কাজ করার জন্য অডিটরদের ফিও নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। বড় ব্যাংকে বহিনিরীক্ষার জন্য বছরে 3 কোটি টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। রুহুল আমিন, 71, ঢাকা।